জাতীয়তাবাদের একটি দল কিভাবে তার একজন স্বরাষ্ট্রমন্ত্রী এটা পারেন না, রাষ্ট্র আবেগের জায়গা নয় বলে এই ধরনের মন্তব্য করতে। আসলে বেসিক্যালি উনি ওনার দলকে ডিফাই করছেন। সংবিধানকে আপহোল্ড করা এটা আসলে তাদের ব্যক্তি ইচ্ছা এবং তার যে দলীয় ইচ্ছার উপরে নির্ভরশীল। সংবিধানটা আসলে মানুষের কারণে তারা সংবিধানকে আপহোল্ড করেন না। এখানে একটা বোঝার বিষয় আছে যে আমাদের সংবিধান এইটা কিন্তু পারমিট করে এটা যে জনগণ ক্ষমতার মালিক, কিন্তু বিএনপির মতো দলগুলো যারা পাওয়ার পলিটিক্সে অভ্যস্ত তারা আসলে সংবিধানকে ক্ষমতার উৎস বলে মনে করেন। দেয়ার ইজ আ ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন সোর্স অ্যান্ড ওনার। বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের মালিক, এই সংবিধানের মালিক, এই রাষ্ট্রের মালিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেরও মালিক। কিন্তু বিএনপি মনে করে, বিএনপির মতো দলগুলো মনে করে যে জনগণ ভোট কালেক্ট করে, জনগণের ভোটটা কালেক্ট করে উৎস আকারে জনগণকে ব্যবহার করে পার্লামেন্টে গিয়ে তারা পার্লামেন্টকেই মানে সার্বভৌমত্ব দিতে চান। পার্লামেন্ট সার্বভৌম হবে যদি জনগণ সার্বভৌম হয়, আদারওয়াইজ পার্লামেন্ট ইজ নাথিং। আমরা এটা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু দেখেছি। যখন জনগণ রিভোল্ট করেছে, পার্লামেন্ট বলে আর কিছু ছিল না, সেটা ভেঙে গেছে। ফলত এই যে লজিক্যাল কনসিস্টেন্সি, এইটা বিএনপির মধ্যে অভাব আছে। তারা যেটা করেন, তারা এক ধরনের ট্রিকারি করেন। তারা মানে আইনজীবীদের মধ্যে আপনারা দুই ধরনের আইনজীবী দেখবেন আর কি বাংলাদেশে। যারা জনগণকে এবং আইনকে মনে করে জনগণকে সার্ভ করার জন্য তৈরি, আর একদল আছে যারা ব্রিটিশ যে কলোনিয়াল সিস্টেমের ল সেইটাকে আপহোল্ড করেন। তারা মনে করেন আইন হচ্ছে সর্বোত্তম, মানুষ তারপরে। এইটা কখনোই সম্ভব না। আইন তৈরি হয় মানুষকে সার্ভ করার জন্য। আমি আরেকটা বিষয় এখানে দেখাতে চাইবো। তারা যেটা বলেন যে রাষ্ট্র আসলে আবেগের জায়গা নয়, কিন্তু আমরা দল হিসেবে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেখি, জাতীয়তাবাদ আসলে একটি কালেকটিভ আবেগের প্রতীক। এবং এই দর্শনটা, এটাকে তারা বিএনপি অ্যাক্টিভিস্ট এবং বুদ্ধিজীবীদেরকে আমি দেখেছি যে তারা এটাকে এক ধরনের দর্শন হিসেবে প্রচারিত করতে চাচ্ছেন। যদি তাও হয়, তাহলে পুরো পৃথিবীতে ন্যাশনালিজম ইজ এ ফলেন কনসেপ্ট। মানে এটা আসলে পরন্ত একটি মানে আদর্শ। সো এই জাতীয়তাবাদের একটি দল কিভাবে তার একজন স্বরাষ্ট্রমন্ত্রী এটা পারেন না, রাষ্ট্র আবেগের জায়গা নয় বলে এই ধরনের মন্তব্য করতে। আসলে বেসিক্যালি উনি ওনার দলকে ডিফাই করছেন। সো আমার কাছে মনে হয় অনেকগুলো লজিক্যাল ইনকনসিস্টেন্সি আছে। লয়ের পয়েন্ট অফ ভিউ থেকে অনেকগুলো ইনকনসিস্টেন্সি আছে। এবং সবচেয়ে বড় যেটা ইনকনসিস্টেন্সি, তার আগের বক্তব্য এখনকার বক্তব্যের মধ্যে। আমরা একাধিকবার ঐকমত্য কমিশনে আমাদের পজিশন সবসময় ছিল গণপরিষদ এবং ভবিষ্যতেও তাই থাকবে। জাতীয় নাগরিক পার্টি যদি কখনো ক্ষমতায় যেতে পারে, অবশ্যই গণপরিষদ নির্বাচন তারা অনুষ্ঠিত করবে এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের যে সংবিধান অবশেষে সেটা প্রণয়নের জন্য কাজ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পূর্বে যে বক্তব্য দিয়েছেন ঐকমত্য কমিশনে, উনি ওনার বক্তব্য থেকে ফান্ডামেন্টালি ডিফারেন্সিয়েট করছেন এখনকার বক্তব্যতে, এবং সেখানে কোশ্চেনও করা যাচ্ছে না উনি কেন ওনার পজিশন পরিবর্তন করছেন। আমার মনে হয় আমাদের যারা গণমাধ্যম কর্মীরা আছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে যে তারা যেন তার এই বক্তব্যের যে পার্থক্য, কেন তিনি সেটা বলছেন এবং পার্থক্য তৈরি হচ্ছে, এটা জনগণের কাছে যেন উন্মুক্ত করেন।